महावीर विक्रम मारुति नंदन हनुमा शोक निवारण भूतनायक असुर निकंदन कनुमा। अंजनी पुत्र पवन सुत नामा शंकर सुवन केसरी नंदन रामदूत अतुलित बल धामा महावीर विक्रम हनुमा రామబంటువై వెలిగిన దేవా అమ్మ చెరువులో వెలసిన దేవా విజయ మార్గమున కిరటం నీవా అంజని పుత్ర పవన సుత నామ శంకర సువన కేసరి నందన రామదూత। নমস্কার, আমি স্বদেশে ঘরকন্যা। আজ আমি তোমাদেরকে বলবো যে সাইব্রিক্সের গাছে পুজো করলে কি কি ফল পাওয়া যায়, আর বাড়ির উঠানে সাইব্রিক্সের গাছ কেন লাগাতে নেই, সবসময় মানে ঈশান কোণে বা উত্তর দিক কোণেই কেন লাগাতে হয়, সবটাই তোমাদের সাথে বলবো। তার জন্য আমার সাথে জুড়ে থাকো তোমরা। তো দেখো, এখানে আমি ফুল নিয়ে নিচ্ছি, গাঁদা ফুল। আর সবথেকে বড় কথা হলো যে একটা গাছেই আমরা পুজো করলেই শনিবার বা মঙ্গলবার 3টে থেকে 4টে ঠাকুরের পুজোর ফল আমরা পেয়ে যাব। যেমন শ্রীহরি গণেশ ঠাকুর, জয়শ্রী বজরংবলী, বাবা ভোলেনাথ এবং কর্মদাতা, যেটাকে আমরা বাট ঠাকুর বলি। সেই 4টে ঠাকুরেরই ফল আমরা একটা ভিডিওতেই পাবো। তো দেখো এদিকে কি কি নিয়েছি তো পুজোর জন্য, সেটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তো সেখানে থালাতে আমি রেখে নিয়েছি সবার প্রথম গঙ্গা জল আর কাঁচা দুধ, সেটা হলো শিব ঠাকুরের জন্য দেব। এদিকে সর্ষের তেলের প্রদীপ নিয়েছি, আর এদিকে নিয়েছি মেটের সিঁদুর, সেটা বজরংবলীর জন্য। আর আতপ চাল আর দুব্বাটা হলো শ্রীহরি গণেশের জন্য। আর এদিকে প্রদীপটা আমি বাট ঠাকুরের নামে বাড়িয়ে দেব। তোমরা শনিবার করে যদি তিলের তেল দিতে পারো তাহলে খুবই ভালো, আর তিলের তেল যদি দিতে না পারো তো সর্ষের তেল দিলেও কোনো ক্ষতি নেই। কিন্তু ঘিয়ের প্রদীপ শনিবারে কখনোই সাইব্রিক্স গাছে দেবে না। আর এই সাইব্রিক্স গাছ সবসময় গামলাতেই লাগাতে হয়, নিচে লাগাতে নেই। কেন লাগাতে নেই সবটাই শুনতে থাকো, অবশ্যই বলবো। আর এর অনেক নিয়ম আছে। এটাকে সবসময় এমন জায়গায় রাখতে হয় যেন ঝাঁটা, জুতো বা গায়ের জল বা বাসি কাপড় বা নোংরা কোনো কিছুই না ঠেকে। আর এটাকে নিয়মিত প্রত্যেক দিন স্নান করে যেমন তুলসী ঠাকুরকে পুজো করা হয়, সেইভাবেই ঠিক এই গাছটাকেও প্রত্যেক দিন চান করার পর জল ধূপ দীপ দিতে হয়। সন্ধেবেলা প্রদীপ দাও, একটা মোম জেলে দাও বা ধূপ দাও, দিতেই হয়। আর এই গাছে ফুল হওয়া মানে তোমার সংসারে সবসময় মা লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ থাকে। ফুল হয়ে যাওয়ায় মানে তুমি বুঝে নেবে, যখন গাছে ফুল হয়ে যাবে বুঝে নেবে যে আমি 4টে ঠাকুরেরই আশীর্বাদ পেয়ে গেছি, ঠাকুর আমার উপরে খুশি রয়েছেন, বা এই গাছের আমি ঠিকঠাক নিয়ম করে পরিচর্যা করতে পেরেছি। তো দেখো সবার প্রথম গঙ্গা জল দিয়ে নিলাম নিজের মাথায়, আর এবারে আমি প্রদীপটাকে জ্বেলে নেব। আর বন্ধুরা, আমি যেই নিয়মে দেখাচ্ছি তোমরা যে অন্য কোনো নিয়মে করছো, তো এর মানে এটা নয় যে কি আমার নিয়মটাই তোমাদেরকে করতে হবে। তোমাদের নিয়মটা ঠিক নয়, যে যে নিয়মে করে সেটাই ভালো, কিন্তু আমি যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের নিয়ম তোমরা দেখতে পাবে, অত নিয়ম ফলো করার কোনোই দরকার নেই। তোমরা যেই নিয়মে আমি বলছি সেভাবে খুব সাধারণভাবে পুজো করো। সত্যি আমাদের জীবনে চলার জন্য এমন কোনো কাজ করতে হয় যেটা আমরা সবসময় করে উঠি। তো দেখো এদিকে সর্ষের তেলের প্রদীপটা দিয়ে দিলাম, আর প্রদীপের নিচে যেহেতু খালি প্রদীপ দিতে নেই, কালো তিল দিয়েছি, আর তেলেও একটু কালো তেল দিয়েছি। যেহেতু আমার কাছে সর্ষের তেল ছিল তাই জন্য সেটা তিলের তেল হয়ে গেছে। আর এদিকে আমি চন্দনটা ডলে নেব, চন্দনটা সুন্দর করে ঠাকুরকে টিকা দিয়ে দেবো, যেটাকে তিলক কাটা বলে, সেটাকে আমি টিকা দিয়ে নেব চন্দন দিয়ে। মা তুলসীকেও দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছ যদি বাড়িতে তোমরা লাগাও তো অবশ্যই শনিবার করেই লাগাবে। এই গাছ খুব সহজে যে কোনো নার্সারিতে অর্ডার দিলে কিনতে পাওয়া যায়। আর এই গাছ যেদিন লাগাবে তার সাথে একটা তুলসী গাছ অবশ্যই লাগাবে। আর তুলসী গাছটা কেন লাগাতে হয় সেটাও তোমাদের আমি বলবো। আর যেদিন এই গাছটা লাগাবে তার নিচে আরও কিছু দিতে হয়, তাহলেই মা লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। এদিকে দেখো বজরংবলীর নামে আমি এখানে মেটের সিঁদুর দিয়ে দিচ্ছি, কারণ বজরংবলীর হলো মেটের সিঁদুর প্রিয়। আর যেহেতু কর্মদাতা বাট ঠাকুর বজরংবলীকে পুজো না করলে সে কখনোই সন্তুষ্ট হন না। আর এদিকে শ্রীহরি গণেশের নামে আমি একটু আতপ চাল দুব্বা দিয়ে দিলাম, আর সঙ্গে ছিল কালো তিল, সেটাও আমি বাট ঠাকুর সাইব্রিক্স গাছের নামেই দিয়ে দিলাম। সবটাই
দিয়ে দিয়েছি। আর ভোগে আমি এখানে নিয়েছি গুড়, তোমরা যে কোনো মিষ্টি মন্ডা নিতে পারো, গুড় দিলে খুবই ভালো। এবারে আমি জয় শ্রী শ্রী ভোলেনাথ, হর হর ভোলে বম বম ভোলেনাথের নাম করে আমি 3টে বেলপাতা সাদা ফুল দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা যদি নিয়ম করে প্রত্যেক দিন এই গাছের পুজো করতে পারো, তো এই গাছের পুজো করলে কখনো বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে না, সবসময় পজিটিভ শক্তি বাস করে। সবসময় একটা ঠাকুরের, সবসময় তোমার বাড়িতে যদি কেউ ঢোকে, সে ঢুকলেই বুঝতে পারবে তোমার বাড়িতে ঠাকুরের একটা কোনো শুভ শক্তি কাজ করছে বা রয়েছে। আর জীবন থেকে অনেক বাধা বিঘ্ন দূর হয়ে যায়, অনেক কাজে, আমাদের স্বামীদের কাজে অনেক বাধা আসে, সেটাও দূর হয়ে যায়। আর যারা এই গাছের নিয়মিত পুজো করতে পারে, তাদের জীবনে অনেক পাপ থেকেও মুক্ত হওয়া যায়। সবসময় কর্মদাতার দৃষ্টি আমাদের উপর থাকে, আর আমাদের ভালোটাই হয়, খারাপটা কখনোই হয় না। এদিকে দেখো একে একে ফুলগুলোও আমি দিয়ে দিলাম। নীল ফুল দিলে খুবই ভালো, নীল ফুল যদি না থাকে তোমরা লাল ফুল বজরংবলীর নামে আর সাদা ফুল দিতেই পারো। এদিকে আমি গঙ্গা জল দুধটাও দিয়ে দেবো। হর হর ভোলে বাম বাম ভোলে, হর হর ভোলে বাম বাম ভোলে বলে 3বার তারপরে ঢেলে দেবো দুধটা। এদিকে একটু গঙ্গা জলও দিয়ে দেব। শুধু গঙ্গা জল নেই, জল আর গঙ্গা জল দুটোই রয়েছে। তারপরে দেখো ভোগ দিয়ে দেবো, যেহেতু গুড় নিয়েছি, এটা আমার রূপোর থালা, মা লক্ষ্মীনারায়ণকেও আমি ভোগ দিই। আর যেহেতু ঘর পুজোটা আগে আগে হয়ে গেছে, তাই আমি এখানেও বাড়িয়ে দিলাম। তারপরে একটা মোম নিয়েছিলাম, মোমটা ধরিয়ে দেব। মোম না থাকলে তোমাদের হাতের কাছে দেওয়ার কোনোই দরকার নেই। তোমাদের যদি এত কিছু নাও থাকে, তো তোমরা শুধু একটা সর্ষের তেলের প্রদীপ, 2টো নীল ফুল, একটু দুব্বা, একটু আতপ চাল, একটু মেটে সিঁদুর দিয়েও পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেক শনিবার মঙ্গলবার দেয়া খুবই ভালো। আমার সবগুলো হয়ে গেছে, এবারে আমি আরতিটা করে নেব। ধূপটা ধরিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছ কোনো সময়ই আমাদের বাড়ির উঠানে লাগাতে নেই, এর অন্য কোনো কারণ নেই। অনেকেই বলে ভূত থাকে, থাকে, ওইসব কোনো কথা নয়। যেহেতু এর শিকড়টা অনেক বড় হয়, গোটা বাড়ি ছড়িয়ে গিয়ে পরে আমাদের দেয়ালের ক্ষতি করতে পারে, তার জন্য এটাকে সবসময় টপেই লাগাতে হয়। আর মা তুলসীর গাছটা কেন লাগাতে হয়? কারণ মা তুলসী যেখানে থাকেন সেখানে নারায়ণও থাকেন, তো নারায়ণ তুলসী দুটোর আশীর্বাদই একসঙ্গেই পাওয়া যায়। আর এই গাছ যেদিন তোমরা শনিবারে লাগাবে, সেদিন এই গাছ লাগানোর সময় নিচে 16 আনা অবশ্যই দেবে। 16 আনা দিলে মা লক্ষ্মীরও বাস থাকেন। এদিকে দেখো পাশাপাশি মা মনসার গাছ রয়েছে, এদিকে কলার গাছ রয়েছে, সবগুলোকেই আমি সুন্দর করে এদিকে আরতি করে নিচ্ছি। তো তোমরা এইভাবে খুব অল্প সময়ে, খুব অল্প উপকরণ দিয়ে নিয়ম করে পুজোটা করতেই পারো। আমি বিশেষ কিছু তোমাদেরকে দেখাইনি, বা খুব বেশি সময় তোমাদের আমি নিইনি। আশা করি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। যদি অল্প হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করে দিও। আর যদি খুব ভালো হয়ে লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, বা এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও, বা নিত্য নতুন ভিডিও দেখতে চাও, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, দূর থেকে বা কাছ থেকে যারাই তোমরা আমার ভিডিওটা এখন দেখলে, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। আর এখানে দেখো কান ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে, তা আবার দেখা হচ্ছে।